টি-20 পেট্রোল নিয়ে যখন দেশ জুড়ে চলছে জোর বিতর্ক, ঠিক সেই সময় কলকাতায় আত্মপ্রকাশ করলো ইলেকট্রিক স্কুটার। ভারতীয় সংস্থা মার্কস্টোন এবং থাইল্যান্ডের প্রযুক্তি সংস্থা আসারার যৌথ উদ্যোগে এই ইভি স্কুটার শুধু পরিবেশ বান্ধব যাতায়াতই নয়, রাজ্যে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি করবে বলে দাবি উদ্যোক্তাদের। জ্বালানি তেলের লাগাম ছাড়া দাম আর ই-20 পেট্রোল নিয়ে যখন আমজনতার মনে নানা প্রশ্ন, ঠিক তখনই রাজ্যের পরিবহন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় চমক। ভারতীয় সংস্থা মার্কস্টেন এবং থাইল্যান্ডের প্রযুক্তি সংস্থা আসারার যৌথ উদ্যোগে আয়োজিত হলো ইন্দো থাই স্ট্র্যাটেজিক ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপ অনুষ্ঠানে ইভি স্কুটার লঞ্চের পাশাপাশি তুলে ধরা হলো পরিবেশ বান্ধব যাতায়াত ও নতুন কর্মসংস্থানের রূপরেখা। বর্তমানে ই-20 নিয়ে একাধিক বিতর্ক, তার সঙ্গে পেট্রোল ডিজেলের হু হু করে দাম বৃদ্ধি আর পরিবেশ দূষণ, এই সবের মাধ্যমে এবার নতুন এক আকর্ষণ দেখাচ্ছে এই ইভি স্কুটার। ইন্দো থাইয়ের যৌথ উদ্যোগে ভারতীয় কোম্পানির সঙ্গে একেবারে সুকৌশলে একটি চুক্তির মধ্য দিয়ে ভারতের, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বাজারে এসে গেল এবারের এই নতুন ইভি স্কুটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ই-20 জ্বালানির এই আবহেই কি সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় প্রলেপ হতে পারে এই ইভি ব্যবস্থা? অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। Food, that's the main problem. That's the main point that we stay here because the food and the climate and the people here, they are so friendly and beautiful country and really big in terms of the marketing because the huge market here. That's why we invest here with Mr. Mukherjee. This is the trend of the world because now we have the environmental problem in the world. That's why everybody moving for the eco-friendly, any kind of the product, even though they substitute the energy. মানুষের একেবারে নাগালের মধ্যে, অর্থাৎ মধ্যবিত্ত নাগালের মধ্যে বা বাজেটের মধ্যেই রয়েছে ইভি স্কুটি, যেখানে ই-20 আর কোনো বিতর্কও থাকছে না। তার থেকেও বড় কথা হচ্ছে এই ব্যাটারি চালিত গাড়ির ফলে সাধারণ মানুষের কাছে অনেকটাই সময় যেরকম সাশ্রয় হবে, তার সঙ্গে বাজেট ফ্রেন্ডলি, আর সব থেকে বড় কথা হচ্ছে পরিবেশ দূষণ থেকেও অনেকটা কিন্তু রক্ষা পাবে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং তার সঙ্গে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতেই এই নতুন ইভি স্কুটারের কিন্তু উদ্বোধন হয়ে গেল এবং আর কিছুদিনের মধ্যে কলকাতার রাজপথে আসতে চলেছে এই নতুন ইভি স্কুটি। ব্যাটারি চার্জ 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে আর চলবে প্রায় 80 থেকে 90 কিলোমিটার অবধি ওয়ান চার্জে চলবে। এটি আছে আর কি, দামটা অন্য থেকে কম আছে। পেমেন্ট আসছে ওদের কাছ থেকে 250 কোটি টাকা। স্টোর আমাদের একটা করেছি আমরা ইয়েতে, আপনার কল্যাণী হাই রোডে, আর ফ্যাক্টরি আপাতত করবো আমরা সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে। পরিবহন দপ্তরের মতে থাইল্যান্ডের মতো প্রযুক্তি নির্ভর দেশের অভিজ্ঞতার সাথে ভারতীয় কোম্পানির ম্যানুফ্যাকচারিং এর এই মেলবন্ধন রাজ্যের গ্রিন ট্রান্সপোর্ট সেক্টরে বিপ্লব আনবে। বিশেষজ্ঞদের একাংশের মতে ই-20 বিতর্কের মাঝে ইভি বা ইলেকট্রিক স্কুটার হতে পারে এক দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য সমাধান। ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করবেন, বাংলায় ছেলেদের মেয়েদের চাকরি হবে। আচ্ছা, সবথেকে বড় কথা আমি কথা বলছিলাম, যারা কর্তারা আছে তারা তৈরি করবেন, এখানে র মেটেরিয়াল আসবে ঠিক, তৈরি হবে। আবার সব থেকে ভালো জিনিস তৈরি হবে আমাদের ডাক্তার রাজেশ কুমারের এলাকা। তো যতই সারাই চাকরি, ছেলেরা চাকরি পাবে। আরো একটা ভালো এনারা করছে, এমন একটা প্রজেক্ট লঞ্চ করছে, প্রথম দিক থেকে ছেলেদের হাতে স্কুটি তুলে দিতে পারবে যাতে তারা রোজগার করতে পারে। যারা আজকে জোম্যাটো, সুইগি এরকম নানা রকম জায়গাতে একটা প্রথম দিনে একটা ইনভেস্টমেন্টও দরকার পড়বে না, ওনারা এটা ব্যবস্থা করবে। তো আমাদের নতুন জেনারেশনে জানে যে যেখানে পশ্চিমবাংলা বেরোজগারি সমস্যা ছিল, সেই জায়গাতে অনেকটা অভাব। ইভি স্কুটারের সুবিধা, গ্রিন ট্রান্সপোর্টে আধুনিক প্রযুক্তির সংযোজন, ই-20 পেট্রোলের বিকল্প হিসেবে ব্যাটারি চালিত প্রযুক্তি, চালকদের মাইলেজ বা ইঞ্জিনের ক্ষতির চিন্তা থাকবে না, ভারত থাইল্যান্ড যৌথ উদ্যোগে উৎপাদন, রাজ্যে স্থানীয় তরুণদের জন্য বিপুল কাজের সুযোগ, নিয়ন্ত্রণে রাখা গতিসীমা ও হালকা ডিজাইন, জ্বালানির খরচ কম, পরিবেশ বান্ধব যাতায়াত,
শহরের রাস্তায় দুর্ঘটনামুক্ত ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করবে ইভি স্কুটার। থাকছে কর্মসংস্থানের নতুন দিশা, এর সঙ্গে একাধিক বিতর্ক থেকেও এবার আস্তে আস্তে মানুষ কিন্তু রেহাই পেতে পারেন। তারই সঙ্গে এই নতুন স্কুটির ফলে একাধিক, যেরকমটা বললাম, কর্মসংস্থানেরও সুযোগ থাকছে। আর কিছুদিনের মধ্যেই বাজারে এসে যাবে এই নতুন ইভি স্কুটার। আপনারাও তার অপেক্ষায় থাকুন, মধ্যবিত্তের নাগালই কিন্তু রয়েছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুব্রত ভট্টাচার্য রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।